পাহাড়ের কোলে যদি হারিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো। কারণ পাহাড় বড় শান্ত আর তোমাকেও ঠিক সেই রকমই শান্ত করে রাখে। তাই মাঝে মাঝেই আমরা ওই পাহাড়ে ছুটে চলে যাই। আজকের কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, বৃষ্টি, মেঘ আর মাঝে মাঝে রোদেরও উকিঝুঁকি মারছিল। তো চলো, ভোরবেলা প্রায় 5টা বাজে, চা বানানো হয়ে গিয়েছে, বর চা খাবে বলল। এদিকে দেখতে পাচ্ছ 5টা 5 বাজে, বাইরে কিন্তু আকাশটা ঘন কালো মেঘ করে রয়েছে। একবার ভাবছি বেরোবো কি বেরোবো না, কিন্তু আবার ভাবছি এইরকমই একটা ওয়েদার তো চেয়েছিলাম। এইদিকে যিশু মহারাজ ঘুমাচ্ছে, ওকে গতকাল রাতেই বলে রেখেছিলাম যে সকালে উঠে যদি দেখতে না পাও আমাদেরকে তাহলে ভয় পেও না। আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় হাতে গোনা 2-4টে লোক, মানে ওই বাজারের রাস্তা দিয়ে যাচ্ছি, সকালবেলায় সবাইকে দেখছি মর্নিং ওয়াক করতে। আর এই যে দেখলাম পেট্রোল পাম্পটা খালিই রয়েছে আর খোলাও রয়েছে, তাই ঢুকে পড়লাম, কারণ গাড়িতে তেল না থাকলে ঠেলে ঠেলে তো আর গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়া যায় না। তারপরে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে জানা নেই, চোখ যেদিকে নিয়ে যাবে আমরা ঠিক করেছিলাম আমরা সেদিকেই যাব। শুধু উদ্দেশ্য ছিল বৃষ্টি ভেজা একটু পাহাড়ের কোলে গিয়ে ঘুরে আসব। তারপরে আমরা এই যে মাটিকাড়া খাপড়ালের ওই দিকে টার্ন নিয়ে সোজা চলতে শুরু করলাম। বেশ কিছু টোটো আর অটো চোখে পড়ছিল, লোকজন খুবই কম ছিল। আর এই যে আমরা কিন্তু যখন বেরিয়েছিলাম বেশ ভালো রকমের ঠান্ডা ছিল, সেই কারণে উইন্চিটার, হাজব্যান্ড উইন্চিটার আর আমি কিন্তু একটা জ্যাকেট, পাতলা একটা জ্যাকেট পরে নিয়েছিলাম যাতে কিনা ঠান্ডাটা না লাগে। এই ঘোরাটা যদিও আমাদের সানডে প্ল্যান ছিল, কিন্তু ওয়েদারটা আমরা যেরকম চাচ্ছিলাম সেই রকম পেয়ে গেলাম বলে, আর তার মধ্যে বাড়িতে গেস্ট আসবে, তো ভোরবেলা বেরোবো আর গেস্ট বাড়িতে থাকলে তো আর বেরোনো যায় না, সেই কারণেই স্যাটারডেই বেরিয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু লাস্ট স্যাটারডে, যেদিন আমরা গিয়েছিলাম এই যে দেখো ঘুরতে। তো আমরা এখন প্রথমে ভাবছিলাম কোন দিকে যাব, তারপরে ডিসাইড করলাম যে আমরা পাংখাবাড়ির রাস্তা দিয়ে দেখা যাক না কতটা উপরে ওঠা যায়, কারণ পাংখাবাড়ির রাস্তা নাকি অনেকটাই খাড়া। এবার যেতে যেতে এখানে একটা ছোট্ট ঝর্ণার মতো দেখতে পেলাম, আর তারপরে একটা ছিল সরু ব্রিজ, সেখানে দাঁড়িয়ে কিছু ফটো আর এই ভিডিও করে নিয়েছিলাম। আর তারপরে বেশিক্ষণ দাঁড়ানোর ইচ্ছে সেখানে ছিল না, কারণ সেই রকমভাবে কোনো কিছুই ছিল না। এখানে কিন্তু প্রচুর কিছু ফুল দেখতে পেয়েছিলাম, কিন্তু যাব আর জোকের ভয়ে গেলাম না। ও বলল এই বর্ষার সময় কিন্তু প্রচণ্ড জোকের উৎপাত থাকে, সেই কারণে আমি ভাবলাম বাবা দরকার নেই। আর যেতে যেতে এই একটা ছোট্ট বাড়ি পাহাড়ের কোলে দেখতে পেয়ে আমার ভীষণ ইচ্ছে করছিল এই বাড়িটাতে ঢুকে একবার দেখে আসতে, কিন্তু যার তার বাড়িতে তো ঢুকে যাওয়া যায় না। তবে খুব ইচ্ছে পাহাড়ে একটা নিজস্ব বাড়ি থাকবে। জানি সেটা কোনো দিনই হবে না, কারণ পাহাড়ে তো আর জমি কিনতে পারবো না। সেই কারণে ওই কোনো সময় যদি কোনো বন্ধু পাতানো যায় তাহলে তার বাড়িতে গিয়ে 2-4 দিন থেকে আসা যাবে, কি বলো? বড় বড় গাছগুলো দেখে এত ভালো লাগছিল। আর পাহাড় মানে তো জানোই, চারিদিকে সবুজ আর সবুজ, আর তার মাঝখানে ছোট্ট ছোট্ট বাড়ি। আর দেখেছি পাহাড়ের গায়ে যে সমস্ত বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু সাইজে খুবই ছোট ছোট হয়। মানে আমার তো মাঝে মাঝে মনে হয় এই বাড়িগুলোর ভেতরে ঢুকলে আমার আর আমার ফ্যামিলির, মানে যেহেতু আমরা সবাই লম্বা তো সেই কারণে হয়তো মাথা ঠুকে যাবে, কিন্তু তারপরে মনে হয় যে না, ওরাও তো রয়েছে, ওদের বাড়িগুলো হয়তো এইরকমইভাবে তৈরি। আর এইখানে এসে দাঁড়াতেই চোখে পুরো পড়ল শহর শিলিগুড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই পাহাড়ের ওপর থেকে। যদিও কিন্তু এখনও আমরা অনেকটা উপরে উঠে যাইনি, তাও কিন্তু এখান থেকে বেশ ভালো দেখাচ্ছিল। আমরা এখানে সাইডে কোনো মতে একটু জায়গা করে স্কুটিটাকে রেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম। এখান থেকে নিচের কিছু স্কুল বাড়িঘর দেখা যাচ্ছিল। আর পাহাড়ের বাড়িঘরগুলো কিন্তু বেশিরভাগই লাল রঙের টিন দিয়ে তৈরি হয়, কেন জানি না, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবুজের মাঝখানে লাল কম্বিনেশনটা কিন্তু ভীষণই সুন্দর। আর যারা পাহাড় ঘুরতে ভালোবাসো তারা কিন্তু পাহাড়ের প্রত্যেকটা জিনিসকেই ভালোবাসো। ঠিক সেই রকমই আমার মনে হচ্ছিল এই কালো মেঘগুলা যদি এখন ঝরঝর করে বৃষ্টিতে পরিণত হয়। আর ভাবনা যেরকম হলো সেরকমই কিন্তু কাজ হলো। আমরা যখন ওইখান থেকে বেরোলাম তখন কিন্তু রাস্তায় বেশ ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছিল। ও বলছিল আর ভিডিও করতে হবে না, মোবাইলটাকে ভেতরে ঢুকিয়ে রাখো, মোবাইলটা ভিজছে। কিন্তু আমি তো ঠিক করে রেখেছিলাম যে এই একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই পাহাড়ে ভেজা মজাটাই কিন্তু আলাদা, রেনকোট পরে। আর সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো এইরকম একটা ওয়েদারে আমার বর ঘুরতে যেতে রাজি হয়েছিল, কারণ ও কিন্তু এইরকমভাবে ঘুরতে একদমই পছন্দ করতো না। ও পছন্দ করতো বছরে একটা বা দুটো ট্যুর করবে, সেটা লাগেজ গুছিয়ে। আর আমার কিন্তু পছন্দ সপ্তাহে একটা না হলেও মাসে অন্তত একটা এইরকম ছোট্টখাট্টো একটা ট্যুর করা। আর দেখো এইদিকে কিন্তু গতকাল রাত্রে হয়তো ভালো বৃষ্টি হয়ে গিয়েছিল, বাঁশ গাছগুলো একেবারে এদিক ওদিক রাস্তার উপরে পড়েছিল। দেখে আমার ভীষণ ভয় লাগছিল যদি ভেঙে মাথার মধ্যে পড়ে
তারপর দেখলাম যে না না, যেই দিকের বাঁশগুলো ভেঙে পড়ে গেছিলো সেইগুলো হয়তো ওরা পাহাড়ের লোকেরা ঠিক করে দিয়েছিল। আর এইখান থেকে দেখো পাহাড়টা অপূর্ব দেখা যাচ্ছিল। তবে এই রাস্তা দিয়ে একটা অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই রাস্তার দিয়ে কিন্তু খুব কমই পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ে, কারণ বড় বড় প্রচুর গাছ রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল, সেজন্য আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়েছি। দেখো কি অপূর্ব একদম সূর্য আর রোদ, একদিকে ছায়া, পূর্ব দিকে মেঘ আর সব এদিকে একেবারে বৃষ্টি একসাথে। করে বৃষ্টি পড়ছিল, আর আমরা কিন্তু সেই বৃষ্টি উপভোগ করছিলাম। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুঝতেই পারছো দেখো কি সুন্দর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যদিও এই বৃষ্টিটাকে ইলশেগুড়ি বৃষ্টি বলা যেতেই পারে, খুবই কম কম পড়ছিল, আবার রেনকোট না পরলেও চলছিল না, কিন্তু তার মাঝখানেও কিন্তু আমরা সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। আর এটা কিন্তু একেবারে অসাধারণ। আর যেতে যেতে আমরা এই মোড়টা থেকেই কিন্তু আর উপরে যাচ্ছিলাম না, কারণ বাড়িতে যেহেতু গেস্ট আসবে, মানে আমার ননদ আসবে, আর ওরা মোটামুটি 10টা নাগাদ বাড়িতে ঢুকে যাবে। আরও যদি উপরে যাই তাহলে কিন্তু বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, কারণ এর আগে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল বাড়িতে ঢুকতে। তো বাড়িতে গিয়ে সকালে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, রান্নাবান্না করতে হবে। সেই কারণে ওকে বললাম যে চলো আজকে আমরা এখান থেকেই রিটার্ন করে চলে যাই, এরপরে আরও একদিন আসবো। আর যিশুকে যেহেতু নিয়ে আসিনি, সেই কারণে বাড়িতে গিয়ে যখন ওই ছবিগুলো দেখবে তখন হয়তো খুব জেদ করবে, বলবে যে আমাকে কেন নিয়ে যাওনি। কী করবো, ও কিন্তু আজকাল আর যেতে চায় না। ওকে বলবে তোমরাই যাও। এই যে দেখো বাঁশ গাছগুলো কীভাবে ভেঙে ভেঙে পড়ে রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তাটা কিন্তু ভীষণ ভেজা ছিল। আর যেহেতু স্লিপারি হতে পারে সেই জন্য আস্তে ধীরেই নামছিলাম। আর উপর থেকে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করতেই হয়, কারণ তা না হলে কিন্তু গাড়ির স্পিডটা একদমই কম রাখতে হয়, তা না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে। তো আমরা সবসময় যখন পাহাড়ে যাই তখন খুব সাবধানতা অবলম্বন করেই চলি, তাও তো অনেক সময় হয়েই যায়। এই যেরকম বেশ কিছুদিন আগে আমরা একবার গিয়েছিলাম পাহাড়ে, যেতে যেতে তখন ওখানে বৃষ্টি যেহেতু হচ্ছিলো, সেই সময় দেখলাম একটা বাইকে দুজন ছিল। তারা হঠাৎ করে দেখি সামনে এসে দুম করে পড়ে গেল, আর বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল তাদের। যদিও হেলমেট পরা ছিল সেই জন্য রক্ষে। সেই জন্য আমি সবসময় বলি যখনই ড্রাইভ করবে বা পেছনে যদি বসে থাকো তাহলে অবশ্যই হেলমেট পরবে। আমি তো সবসময় হচ্ছে হেলমেট পরেই রাস্তায় বের হই, কখনোই আমি হেলমেট ছাড়া বের হই না। আর গাড়ি চালানোর ক্ষেত্রে তো একদমই করি না। এই জন্য মাঝে মাঝে রাস্তায় বেশ কিছু জনকে যখন দেখি যে হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে, মাথায় হেলমেট নেই, আমার ভীষণ রাগ হয় যে কেন ভাই হেলমেটটা পরতে কী সমস্যা। এই যে দেখো এরা সবাই কাজে যাচ্ছে, আর মাথায় ছাতা, আর পায়ে কিন্তু একটা প্লাস্টিকের বুট রয়েছে যাতে কিনা জোকের কোনো সমস্যা না হয়। আর এই যে দেখো আমরা কিন্তু এখন ধীরে ধীরে নিচের দিকে আসি, খুব স্পিডে চলছিল না, কিন্তু আমরা ভিডিওটাকে আমি স্পিড করে দিয়েছি, কারণ তা না হলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই যে দেখো রাস্তাগুলো কিন্তু পুরোটাই ভিজেছিল। তোমরা যদি কেউ পাংখাবাড়ির দিকে গিয়ে থাকো তাহলে অবশ্যই জানবে, বা দেখেছো হয়তো, এই রাস্তাগুলো কিন্তু খুব একটা বড় না। আর এই যে দেখো এখানে কিন্তু এরকম আয়নার মতো লাগানো রয়েছে যাতে কিনা সামনের টার্ন নেওয়ার জায়গাগুলোতে কে আসছে বা কোনো গাড়ি আসছে কিনা সেটা তোমরা ইজিলিভাবে দেখতে পারো। পাহাড়ের এই একটা জিনিস খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে ওখানকার ড্রাইভারেরা খুব ডিসিপ্লিনভাবে গাড়ি চালায়। তারা কিন্তু কখনোই ওভারটেক করতে যায় না, তারা খুব ধীরে সুস্থে অন্যকে জায়গা দিয়ে তবেই কিন্তু যাতায়াত করে। আর এই জিনিসটাই কিন্তু পাহাড়ের লোকেদেরকে আমাদের এখানকার মানুষদের থেকে অনেকটাই আলাদা করে। আর এদিকে দেখো পুরো মেঘে মেঘে মনে হচ্ছিলো যেন মেঘালয়ে চলে এসেছি। মেঘের কখনো মেঘ, কখনো ছায়া, আর কখনো কিন্তু আলো, বেশ ভালো লাগছিলো। আজকের ঘোরাটা কিন্তু আমার কাছে বেস্ট। এই যে দেখো ওয়েদারটা অপূর্ব। আমার বর যদি আমাকে কখনো অফার দেয় যে তুমি কোনো জিনিস কিনতে চাও নাকি ঘুরতে যেতে চাও, আমি কিন্তু ঘুরতে যাওয়ার অফারটাকেই অ্যাকসেপ্ট করি, সব থেকে বড় পাওয়া। তো আজকের দিনটাও কিন্তু ও আমাকে একটা যথেষ্ট ভালো একটা উপহার দিয়েছে। এই ঘোরা, এই স্মৃতি, এই সমস্ত কিছু সারা জীবন মনে থাকবে। আর এইগুলো কিন্তু আমার মনে হয় শেষ বয়সের জন্য যথেষ্ট ভালো থাকার জন্য। আর এর মাঝখানে আমাকে কিন্তু ও বলেছিল তুমি যাও ভিডিও করো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। কোথাও ঘুরতে গেলে কিন্তু ও আমাকে নিজে থেকেই ভিডিও করে বলে। তো আমি সব সময় ভিডিও করি না সেইভাবে, বাট এইখানে এসে এইরকমভাবে একটু আনন্দের চোটে আর ইচ্ছেই করছিল না বাড়ি ফিরতে। ওকে বলছিলাম যে বাড়ি যদি ফিরে না যেতে হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু কী করবো, বাড়িতে যেহেতু গেস্ট আসবে, ছেলে ফ্যামিলি সব কিছু রেখে এসেছি, তো সেই কারণে যেতেই হবে। তো আমরা এখান থেকে আবার ঘুরে নিচের দিকে চলে যাচ্ছিলাম। তো যেতে ইচ্ছা করছে না আমার। আবার মাঝে মাঝে কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এই বৃষ্টি ভেজাতে তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আর এই যে দেখো এখানে কিন্তু এইবার ভেবেছিলাম
মানে ব্যাগের মধ্যে ব্যাগ ছিল একটা, ভেবেছিলাম আসার সময় যদি কোনো ফুল গাছ পাই তাহলে তুলে নিয়ে আসবো, কিন্তু এইবার দেখেছিলাম পাতাবাহারের গাছ দেখেছিলাম, কিন্তু সেগুলো মনে হলো যে না, সেগুলো যথেষ্ট পরিমাণে বাড়িতে রয়েছে, তো সেই জন্য আর সেগুলো তুলে নিয়ে আসিনি। না হলে পাহাড়ে গেলে আর বাড়িতে গাছ নিয়ে আসবো না, সেটা হয় না। প্রত্যেক দিনই আমরা, মানে প্রত্যেকবারই যখন আমরা পাহাড়ে বেড়াতে যাই এরকম, তখনই ও আর আমি দুজনে মিলে রাস্তার দিকে কিন্তু চোখ গেড়ে বসে থাকি যে কোথায় ভালো গাছ পাওয়া যাবে আর সেটাকে আমরা তুলে নিয়ে আসবো। যদিও সেটা ঝোপঝাড়ের থেকেই তুলে নিয়ে আসি, কারো বাড়ি থেকে নয়। তো এই যে দেখো ছোট্ট ছোট্ট ঝর্ণাগুলো বেশ মজা লাগছিলো, কিন্তু যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতো তাহলে হয়তো ভয়ঙ্কর আকার ধারণ করতো। বাট যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো সেই জন্য অল্প অল্পই কিন্তু ঝর্ণার জলগুলো পড়ছিল। আর এরপরে ও আমাকে বললো যে এরপরে নেক্সট আবার কবে যেতে চাও? আমি বললাম নেক্সট ১ মাসের মধ্যে তো তুমি আমাকে নিয়ে যাবে না, আর যদি নিয়ে যাও তাহলে তো আরও খুব ভালো হয়। তো সারা সপ্তাহের একটা ক্লান্তি যেটা থাকে সেটা কিন্তু এই সপ্তাহের একদিন ঘোরাতেই কিন্তু এক্কেবারে কমে যায়। তো আমি বলি তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই বাইরে ঘুরতে যাও। কেউ যদি সঙ্গে না যায় তাহলে একাই বেরিয়ে পড়ো। এমন কোনো কথা নেই যে ঘুরতে যাওয়ার জন্য দূরেই যেতে হবে। তুমি যদি ১০ মিনিটের রাস্তাও, বাড়ি থেকে বেরিয়ে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করে একটা ছোট্ট কফি শপে বা কোনো একটা শপিং মলে গিয়ে যদি ১০ মিনিট বসে থাকো, সেখানেই দেখবে অনেকটা ক্লান্তি কিন্তু এক্কেবারে মিশে গেছে। আর আমার ভীষণ একটা বাজে অভ্যাস আছে। আমি সপ্তাহের মধ্যে ৭ দিনের মধ্যে যদি একদিন বাড়ির বাইরে না বের হই, তাহলে আমার মেজাজ কিন্তু এক্কেবারে খিটখিটে হয়ে যায় আর আমি কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকি। তো সেই কারণে ১ম বাড়ির ফ্যামিলির লোকেরা সেটা বুঝতো না। বাট এখন যেহেতু বুঝতে পারে, আর আমি যেহেতু নিজেকে সেইভাবেই মেনটেন করে রাখি যে আমার যখনই মাইন্ডটা একটু পিসের দরকার হয় তখন কিন্তু আমি বেরিয়ে যাই। সেটা আধা ঘন্টার জন্য হোক বা ১ ঘন্টার জন্য হোক। প্রয়োজনে ছেলেকে নিয়ে বেরোই, আর তা না হলে কিন্তু একাই বেরিয়ে যাই, গিয়ে হয়তো কোথা থেকে ১ কাপ কফি খেয়ে আসি যাতে কিনা একটু মাইন্ডটা ফ্রেশ হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এই পাহাড় কিন্তু তোমাদেরও হয়তো অনেকেরই, আর যারা শিলিগুড়িতে থাকো তাদের কাছে তো পাহাড় বলতে এক্কেবারে প্রেম। তবে এই শিলিগুড়িবাসীদের মধ্যেও কিন্তু এমন অনেকে রয়েছে যাদের পাহাড় আবার ভালো লাগে না। যেরকম আমার বাড়িতে কিন্তু আমার জেঠিমাই রয়েছে, উনি কিন্তু পাহাড় একদমই যেতে চায় না, কারণ এর আগে অনেক বছর আগে পাহাড়ে গিয়ে একবার দুর্ঘটনা ঘটেছিল, গাড়ি খাদে পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। সেই তারপর থেকে জেঠিমাকে কিছুতেই পাহাড়ে নিয়ে আসা যায় না। কতবার আমরা প্ল্যান করেছিলাম, এই যে দেখো বাঁশগুলো দেখেছো কী বিচ্ছিরিভাবে ভেঙে পড়ে রয়েছে। তো যাই হোক, বড় মাকে রাজি করিয়েছিলাম যে চলো পাহাড়ে ঘুরে আসি, জেঠিমা কিছুতেই রাজি হয় না, বলে আমি ওই পাহাড়ে যাব না, অন্য যে কোনো জায়গায় চলো। আর এই দৃশ্যগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে একদমও ছাড়িনি। এই যে যিশু কিন্তু পাহাড়ে ভীষণ ভয় পায়। তবে এইবার কিন্তু ও বলছিল স্নো দেখবে, আর স্নো দেখতে গেলে তো পাহাড়েই যেতে হবে, কারণ স্নো তো আর সমতলে হয় না। তো যাই হোক, এইরকম বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি বাড়ির দিকে, মানে বাড়ি ফেরার পালা এখন। আবার ভাবছি যে কবে আসবো, আর এরকম ওয়েদার তো আর পাবো বলে তো আর মনে হয় না, কারণ ও একবার ঘুরিয়ে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার যে এরকম বৃষ্টি ভেজার দিনে আমাকে পাহাড় বেড়াতে নিয়ে এসেছে। আর এই ঘুরতে যাওয়া নিয়ে কিন্তু আগে আমাদের মধ্যে ভীষণ ঝামেলা হতো। তো যাই হোক, চলতে চলতে বেশ ঠান্ডা ঠান্ডাই বোধ হচ্ছিলো, যেহেতু বৃষ্টিতে ভালো রকমের ভিজে গিয়েছিলাম। তো আমরা সেখানে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, আর ভাবলাম যে একটু ফ্রেশও হয়ে নেওয়া যাক। তো আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, আর এদিকে এসে দেখি ও চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু চা একটু ঠান্ডা করে খাই, কিন্তু চায়ের সাথে কিছু একটা তো লাগবেই। তো চায়ের সাথে আমি অর্ডার করেছিলাম একটা ওয়াই, যেটা কিনা ছিল একদম সিম্পল, মানে জাস্ট জলে বয়েল করে দেওয়া, মশলা দেওয়া, আর তার সাথে কিছু কাঁচা পেঁয়াজ। তবে সেটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিলো, একদম গরম গরম। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ গল্প করলাম। আর সেখানে যে মালিক ছিল সে আমাদেরকে দুজনকে দেখে ভেবেছিল আমরা জাস্ট নিউলি ম্যারেড। আমাকে সেরকম জিজ্ঞাসাও করছিল যে তোমাদের বিয়ে হয়েছে তো বেশ কিছুদিন তো হয়নি মনে হচ্ছে। আমি বললাম না না, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি। ভাবছে তারপরে বলছে যে বাচ্চা কাচ্চা? আমি বললাম হ্যাঁ, আমার এক ছেলে আছে, ও বাড়িতে আছে, ও ঘুরতে যেতে। বলে ও আচ্ছা আচ্ছা, ওই কারণেই, মানে ছেলেকে যেহেতু নিয়ে যায়নি সেই জন্য ভেবেছে আমরা হয়তো সবে সবে বিয়ে করেছি, মানে নিউলি ম্যারিড কাপল। বাট সেটা কিন্তু না। তবে মাঝে মাঝে একটু অনুভব হয় যে আমরা হয়তো সেরকমই, মানে সেই বিয়ের পরপর যেই সমস্ত জিনিসগুলো করা উচিত ছিল, ঘুরে বেড়ানো, সেই সমস্ত জিনিস, সেগুলো হয়তো তখন না হয়ে হয়তো এখন হচ্ছে, এখন হয়তো মনে হচ্ছে। যাই হোক, একদিকে আরেকদিকে এটাও ভালো যে বিয়ের এতগুলো বছর পরেও সেই পুরনো হয়ে যাওয়ার ব্যাপারটা নেই, সব কিছুর জন্য আবার নতুন নতুন করেই শুরু হচ্ছে। ভালো, এই করতে করতে যদি 30 40 50 বছর কাটিয়ে দেওয়া যায়, ক্ষতি কী? আর শেষ বয়সে গিয়ে তো এই সমস্ত মুহূর্তগুলোই কাজে লাগবে। তো এই যে দেখো, আমরা কিন্তু মোটামুটি সমতলে পৌঁছে গিয়েছি, এরপরে ধীরে ধীরে বাড়ি চলে আসবো।
তবে ফেরার সময় মনে হচ্ছিলো যেন বাড়ির পথটা অনেকটা দূর। যাওয়ার সময় কিন্তু মনে হয়েছিল কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে চলে গিয়েছিলাম। আর বাড়ি ফেরার সময় যেহেতু আসতে ইচ্ছে করছিল না সেই জন্য, তবে রাস্তার দুধার কিন্তু আমার ভীষণ পছন্দ। কেউ যদি আমাকে বলে এইরকমভাবে দুই পাশে জঙ্গল আর তার মাঝখান দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমি তো এক পায়ে রাজি। যদিও যাওয়াটা একটু ইম্পসিবল ব্যাপার, কিন্তু যদি কেউ বলে তাহলে তো আমি একেবারে লাফাতে লাফাতে চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার নাম শুনলেই কার না মাথা খারাপ হয়ে যায়, আমার তো আরও বেশি করে হয়। তো যাই হোক, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ঘুরে বেড়ানোর, মানে কাজ তো আছেই, তার সাথে কিন্তু ঘুরে বেড়ানোটা মাস্ট। তো সেই কারণে সপ্তাহে 2-3 দিন কিন্তু আমাদের হয়ে যায়, মানে বর যখনই ছুটিতে বাড়িতে আসে, ও ছুটিতে বাড়িতে থাকা মানেই কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা করে আমরা ঠিক বেরিয়ে পড়ি। সকাল সকাল খুব একটা বেশি ঘুরতে বেরোনো আমাদের হয় না, যেহেতু বাড়িতে বাবা রয়েছে, তো সেইভাবে বাবাকে রেখে ওইভাবে আসা যায় না, তারপরে রান্না বান্না এই সমস্ত কিছু। তো এই দেখো গল্প করতে করতে চলে আসলাম মাটিগাড়া। আর এই যে দেখো সবে সবে দোকানপাটগুলো খুলছে, এখানে কিন্তু প্রচুর ফুল গাছ পাওয়া যায়, টব পাওয়া যায়, মাটির জিনিস। তোমরা অনেকেই আছো এখান থেকে গাছ নিয়ে যাও, আমি কিন্তু সবসময় এখান থেকেই গাছ কিনি। আর এই যে দেখো, এই যে এখানে একটা গাড়ির শোরুম হচ্ছে, এদিকে কিন্তু আকাশটা ভীষণ কালো করে রয়েছে। এখন যাওয়ার সময় করব আগে বাজার, কারণ বাজার করতে হবে, বাড়িতে গিয়ে আবারও বাজার করতে বেরোবে তাহলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আজকে ভেজ, তো সেই কারণে কিন্তু একটু বেশি পরিমাণে রান্নাবান্না করতে হবে। তো আমরা এখন ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি, ওকে বললাম যাওয়ার সময় পনিরটা নিয়ে নেব, কারণ আজকে স্যাটারডে পনির ছাড়া আর কিছুই মাথায় আসে না। আরও তার সাথে অনেক কিছু রান্না করব, এখন দেখি বাড়ি গিয়ে কী কী রান্না করব। তো এই যে আমরা পনিরের দোকানে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে পনির নিয়ে যাবো কিছু সবজি বাজার করতে, সেগুলো করে বাড়ি চলে আসবো। তো এখন ঘড়িতে বাজে 9:10, বাড়িতে চলে এসেছি, এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা কিন্তু ভাজতে শুরু করেছি। তো এরপরে আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না বলে আর করিনি। তো এই যে দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি সেটুকু দেখিয়ে দিই। এই যে পনির নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, মটরশুঁটি নিয়ে এসেছি, যদিও প্যাকেটের। তো এই শাক নিয়ে এসেছি, আর এই সমস্ত করে এখন রান্নাবান্না শুরু করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে গেলো, কিন্তু এরপরে আবার অন্য কোনো একটা পাহাড়ের রাস্তা ধরে যখন বেড়াতে যাব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা যদি কোনো সময় ঘুরতে যাও সেরকম ভিডিও কিন্তু পোস্ট করবে, আমার কিন্তু